হ্যালো ভিউয়ার্স। তো আর কিছুক্ষণের মধ্যে দিতে চলেছ উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। এই শেষ সময়টুকুর মধ্যে এই প্রশ্নগুলিকে একবার হলেও একটু চোখ বুলিয়ে নাও, কারণ এখানকার প্রত্যেকটি এমসিকিউ শর্ট প্রশ্ন এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা একটিও প্রশ্নকে মিস করবে না। তো চলো আর বেশি সময় নষ্ট না করে সরাসরি দেখে নেব আমরা প্রশ্নগুলি। তো দেখে নেব প্রথমেই প্রাকৃতিক ভূগোল থেকে 1 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। ভঙ্গিল পর্বত গঠিত হয় কিসের দ্বারা? উত্তর হবে গিরিজনের আলোড়ন। 2 নম্বর দাগের প্রশ্নটি, অন্তর্জাত প্রক্রিয়ার ফল অন্তর্গত হলো? উত্তরে যাবে ভূ বিপর্যয়। কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? উত্তর হবে অগ্নুৎপাত ক্ষয়। নেক্সট প্রশ্নটি, রাসায়নিক বিকারের প্রাধান্য দেখা যায়? উত্তরে যাবে আর্দ্র জলবায়ু অঞ্চলে। নেক্সট প্রশ্নটি, অবরোহণ বলতে সাধারণত বোঝায় নদীর ক্ষয়কার্যকে। পরের প্রশ্ন, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো? উত্তরে যাবে পর্যায়ন। রাসায়নিক বিকারের অধিক লক্ষ্য করা যায়? উত্তরে যাবে নিরক্ষীয় জলবায়ু। একটি আন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো? উত্তরে যাবে গিরিজনের আলোড়ন। 9 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। শিলায় মরচে পড়া কোন ধরনের রাসায়নিক বিকার? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে জারণ প্রক্রিয়া। দ্বিতীয় ক্রম ভূমিরূপ হলো? উত্তরে যাবে মালভূমি। আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো? উত্তরে যাবে ভূমির ঢাল। 12 নম্বর দাগের প্রশ্নটি, ভূমিরূপ বিদ্যার পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন? উত্তর হবে ডেভিস। চুনা পাথর থেকে অদ্ভুত লাল রং এর মাটিকে কি বলে? উত্তর হবে টেরারোসা। পরের প্রশ্ন, মৃত্তিকা গঠনের একটি প্রধান নিয়ন্ত্রক হলো? উত্তর হয়ে যাবে জলবায়ু। প্রশমিত মাটি পিএইচ এর মান কত? উত্তর হবে 7। 16 নম্বর দাগের প্রশ্নটি, চার নজেম মৃত্তিকার সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার দ্বারা? উত্তর হয়ে যাবে কার্বনেশন। পরের প্রশ্নটি, ইলুভিয়েশন প্রক্রিয়ার মৃত্তিকার কোন স্তরে সংঘটিত হয়? উত্তর যাবে বি স্তরে। এরপরে 18 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো? উত্তর হয়ে যাবে ভূপ্রকৃতি। 19 নম্বর দাগের প্রশ্নটি, সোলোনেজ মৃত্তিকাকে বলে? উত্তর হয়ে যাবে আন্তঃআঞ্চলিক মৃত্তিকা। 20 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। মৃত্তিকা পরিলেখর এ স্তর থেকে বি স্তর পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে? উত্তর হয়ে যাবে ইলুভিয়েশন। এরপরে 21 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো? উত্তরে যাবে পোডোসল। পরের প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উদ্ভিদ জন্মায় তা হলো? উত্তরে যাবে হ্যালোফাইট। নেক্সট প্রশ্নটি, চুন ও লবণের পরিমাণের অধিককে গড়ে ওঠা মৃ হলো? উত্তরে যাবে পেডোক্যাল। পরের প্রশ্ন, অধিক ও অঞ্চলে কাঁচা সবজিতে জৈব পদার্থের পরিমাণ কম হয়, ফলে মাটিতে হ্রাস পেতে থাকে কি? উত্তরে যাবে নাইট্রোজেন। নেক্সট প্রশ্নটি দেখে নেব 25 নম্বর দাগের। সর্বাধিক হিউমাস দেখা যায় কোথায়? উত্তরে যাবে চার নজেমে। পরের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি? উত্তর হয়ে যাবে ঝুম চাষ। নেক্সট এর পরের প্রশ্নটি দেখে নেব। সোলাঞ্চাক মাটির সৃষ্টির প্রক্রিয়া হলো? উত্তর হয়ে যাবে সেলিনাইজেশন। 28 নম্বর দাগের প্রশ্নটি, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের মৃত্তিকা হলো? উত্তর হয়ে যাবে মলিসল। 29 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। কেন্দ্রীয় ঘূর্ণবাদের উৎপত্তি স্থল হলো? উত্তরে যাবে উষ্ণ ভূপৃষ্ঠ। 30 নম্বর দাগের প্রশ্নটি, জেট বায়ু প্রধানত প্রভাবিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনে রাখবে উত্তর হবে ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট প্রশ্নটি, বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে? উত্তরে যাবে ট্রোপোস্ফিয়ার। পরের প্রশ্ন, মিশরের ওপর দিয়ে প্রবাহিত অন্য স্থানীয় বায়ু? উত্তর হয়ে যাবে খামসিন। নেক্সট প্রশ্নটি, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? উত্তর আসবে CO2। এরপরে চলে আসবো আমরা 34 নম্বর দাগের প্রশ্নটি, উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন কোষটি আছে তার নাম হলো? উত্তরে যাবে হ্যাডলি কোষ। ভালোভাবে মনে রাখবে হ্যাডলি কোষ। নেক্সট প্রশ্নটি, ফেরেল কক্ষ কোন বায়ু প্রভাবের অন্তর্গত? উত্তরে যাবে পশ্চিমা বায়ু। নেক্সট প্রশ্নটি, ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হলো? উত্তরে যাবে MIC। পরের প্রশ্নটি দেখে নেব। পৃথিবীর সর্বাধিক টর্নেডোর উৎপত্তি ঘটে? উত্তরে যাবে প্রেরি অঞ্চলে। 38 নম্বর দাগের প্রশ্নটি, ফ্রান্সের রন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো? উত্তরে যাবে মিস্ট্রাল। ঘূর্ণবাদের চক্ষু দেখা যায় ক্রান্তীয় ঘূর্ণবাদে। সেলভা জলবায়ু হলো? উত্তরে যাবে নিরক্ষীয়। 41 নম্বর দাগের প্রশ্নটি, প্রতীপ ঘূর্ণবাদের উৎপত্তি ঘটে? উত্তরে যাবে উচ্চ
অক্ষাংশে। নেক্সট প্রশ্নটি, বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হলো, উত্তরে যাবে ঘূর্ণবাত। নেক্সট প্রশ্নটি দেখে নেব, আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয়, উত্তরে যাবে 16ই সেপ্টেম্বর। পরের প্রশ্ন, উষ্ণ আর্দ্র জলবায়ুর মাটির গঠনের হার হয়, উত্তরে যাবে দ্রুত। পরের প্রশ্নটি, বোলসন দেখতে পাওয়া যায় কোথায়, উত্তরে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে। নেক্সট প্রশ্নটি, হ্যাডলি কোষের অবস্থান, উত্তর হয়ে যাবে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে। 47 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, জীববৈচিত্র্যের কেন্দ্র হটস্পট একটি উদাহরণ হলো, উত্তরে যাবে লোকটাক হ্রদ। নেক্সট প্রশ্নটি, ভরতপুর পাখি সংরক্ষণ ঘাটটি কোথায় অবস্থিত, উত্তরে যাবে রাজস্থানে। নেক্সট প্রশ্নটি, জীববৈচিত্র্যের শব্দটি সর্বাধিক গুরুত্ব পায় কোথায়, উত্তরে যাবে রিও ডি জেনেইরো। নেক্সট প্রশ্নটি দেখে নেব, জীববৈচিত্র্যের জনক হলো, উত্তরে যাবে উইলসন। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, উত্তরে যাবে পশ্চিমবঙ্গে। নেক্সট প্রশ্নটি, একটি ভৌগোলিক অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য থাকে তা হলো, উত্তরে যাবে গামা বৈচিত্র্য। নেক্সট 53 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত, উত্তরে যাবে তামিলনাড়ু। পরের প্রশ্নটি, পৃথিবীর সবথেকে বেশি জীববৈচিত্র্যের দেশ হলো, উত্তরে যাবে ব্রাজিল। ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে পাশ হয়, উত্তরে যাবে 1972 সালে। পরের প্রশ্ন, বর্তমানে পৃথিবীতে বনভূমির শতকরা অনুপাত, উত্তরে যাবে 30%। তো এরপর চলে আসবো আমরা আঞ্চলিক ভূগোল। এখান থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, একটি মূল শস্য চাষের মাঝে একটি। তো এরপর দেখে নেব আমরা আঞ্চলিক ভূগোল। এখান থেকে 1 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, একটি মূল শস্য চাষের মাঝে আর একটি অপ্রধান শস্য চাষকে বলে, উত্তরে যাবে ইন্টারকালচার কৃষি। পরের প্রশ্ন, ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা হয়, উত্তরে যাবে মানালিতে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলির কোন পদ্ধতিতে কৃষিকাজ হয়, উত্তরে যাবে নিবিড়। নেক্সট প্রশ্ন, ওলেরিকালচার এর কোন শাকসবজি চাষ হয়, উত্তরে যাবে কুমড়ো। পাকিস্তানের উল্লেখযোগ্য কৃষি ফসল হবে কি, তুলা। পরের প্রশ্ন, যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটি অবতারণা করেন তিনি হলেন, উত্তর যাবে জে.সি. উইভার। পরের প্রশ্নটি, আখ উৎপাদনের বিশ্বের প্রথম স্থান অধিকার করে 2011 সালে অনুযায়ী, উত্তর হয়ে যাবে ব্রাজিল। পরের প্রশ্ন, শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য হলো, উত্তর যাবে মাটির আর্দ্রতা বৃদ্ধি। পরের প্রশ্ন, কৃষিকাজ হলো এক ধরনের প্রকৃতি নির্ভর। 10 নম্বর দাগের প্রশ্নটি, স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশ কি নামে পরিচিত, উত্তরে যাবে ঝুম। 2011 এর আদমশুমারিতে কি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বম রাজ্য হলো, উত্তরে যাবে বিহার। নেক্সট প্রশ্নটি, মোট জনসংখ্যার ও মোট জমির পরিমাপের অনুপাতকে বলে, উত্তরে যাবে জনঘনত্ব। নেক্সট প্রশ্নটি, জনঘনত্ব সাধারণত বেশি হয়, উত্তরে যাবে উপকূলে। 14 নম্বর দাগের প্রশ্নটি, বিশ্বের মোট জনসংখ্যা শতকরা 90% মানুষ বাস করে স্থলভাগে, মাত্র স্থলভাগে কি 10%। নেক্সট প্রশ্নটি দেখে নেব, জনসংখ্যা পিরামিডের ভূমি প্রশস্ত ও শীর্ষ দেশের তীক্ষ্ণ, উত্তর হয়ে যাবে অনুন্নয়ন অর্থনীতির ইঙ্গিত। 16 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ হলো, উত্তরে যাবে নাইজার। এরপর চলে আসবো আমরা লাস্ট প্রশ্নটি, কোন দেশটির জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে আছে, উত্তরে যাবে জার্মানি। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ভূগোল বই থেকে বাছাইকৃত মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শর্ট প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলি প্রত্যেকটি ভালোভাবে দেখে যাবে পরীক্ষার আগে। আশা করা যায় এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পরীক্ষাটা দাও। ধন্যবাদ।